নির্মাণাধীন বিল্ডিং থেকে অথবা হচ্ছে যে পেছন থেকে একটা বুলেট আসছে, বুলেটটা ঠিক এক জায়গায় লাগছে, ওই ছেলেটার তৎক্ষণাৎ শেষ। আমি রাস্তা তখন ওই পাশে ছিলাম। আপনি দেখছেন? হ্যাঁ, টাস করে পড়ে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাল জুলাইয়ের গল্প বললেই আমাদের সেই রাজপথের আবু সাঈদ, মুগ্ধ বা ফারহানকেই তো মনে পড়ে যায়। অজস্র মায়ের আহাজারি কান্না এখনো বাতাস ভারী করে রেখেছে। আবার সেই যুদ্ধে ওই যে বললাম যে আবু সাঈদ, মুগ্ধ বা ফারহান তাদের সহযোদ্ধা যারা শেষ পর্যন্ত জীবনটাকে বাজি রেখে লড়াই করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ উপহার দিয়ে এখনো পর্যন্ত টিকে আছেন, তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে বাংলাদেশের জন্য যে অধিকার প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করেছে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, অথবা সেই প্রত্যাশিত বাংলাদেশ তারা পেয়েছে কিনা সেটা নিয়ে তারাও কিন্তু ভাবছেন। সেই ভাবনাগুলোই আমাদের শুনতে হবে। সেই সম্মুখ যোদ্ধাদের গল্প যদি আমরা না শুনি, সেই সম্মুখ যোদ্ধাদের গল্পগুলো যদি আমরা না ধারণ করি, না উপলব্ধি করি, তাহলে এই বিপ্লবের যে চেতনা বা বোধ সেটা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে যাব। আর সে কারণেই প্যানভিশন টেলিভিশনের এই বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্প। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, চলুন তার সঙ্গে পরিচিত হয়ে নেই। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ পণ্ডিত। মামুনুর রশিদ পণ্ডিত, আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির হাসনাবাদ গ্রাম। চট্টগ্রামের ফটিকছড়ি, মানে চট্টগ্রামের মানুষ আপনি? জি। আর ঢাকায় অবস্থান করছেন কোথায়? ঢাকায় আমার বাসা হচ্ছে খিলকেত। আচ্ছা, খুব ভালো। আমি একদম মূল জায়গায় চলে যাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনি ওই সময়টায় সম্মুখ সমরেই ছিলেন, মানে সম্মুখ যোদ্ধাই যদি আমরা বলি, সেই জায়গাটাতে আপনি ছিলেন। জি। কেন ছিলেন সেই প্রসঙ্গে আমরা পরে আসব। জি। 15, 16, 17 এই সময়গুলোতে, মানে জুলাইয়ের 15, 16, 17 যখন পুরো দেশ জেগে উঠেছে, জি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই 9 দফাটা যখন আস্তে আস্তে 1 দফার দিকে যাচ্ছে, এবং তার সঙ্গে যখন শুধু তখন আর ছাত্র সমাজ নয়, দেশের আপামর জনসাধারণের সম্পৃক্ততা যখন তৈরি হয়েছে, সবাই যখন তাদের অধিকারের জন্য আন্দোলনে রাজপথে নেমে এসেছে, তখন আপনি কোথায় ছিলেন? শুরুতেই আমি দেশবাসীকে এবং আমার এই সাক্ষাৎকার যারা শুনবেন সকলকেই বিজয়ের